হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। গল্প উইথ অদিতি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। গেছিলাম একটু কাজে, তাই ভাবছিলাম বিকেল হয়ে গেছে, এই ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি, তাই একটু ঢুকে পড়লাম। আর আজকের ওয়েদারটা ছিল কিন্তু খুবই সুন্দর। একটু সন্ধ্যা হতে হতে যায়, ভাবলাম যে এই জলের পাশ দিয়ে হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগে। আর তোমরাই দেখো এখানকার পরিবেশটা কতটা সুন্দর। আর যেই খাবারটা নিয়ে নিয়েছিলাম বাইরে থেকে, ওটা খেতে খেতে এই ভিউটা কিন্তু এনজয় করছিলাম। আর এদিকে দেখো সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, আর জলের সাথে যখন কালারটা মিশছে, সত্যি মানে একটা দৃশ্যটা মানে দারুণ লাগছিল। আর তখন একটু একটু বৃষ্টি পড়ছিল, আর হাওয়াটাও কিন্তু খুবই সুন্দর দিচ্ছিল। তোমরা একবার দেখো কি সুন্দরটাই না লাগছে, দেখে মনে হচ্ছে চোখটা জুড়েই যাচ্ছে। আর তারপরে আমরা একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে গেলাম কিছু জিনিস দেখার জন্য। আর এদিকে এসে আমরা একটা বেশ সুন্দর এই বিল্ডিংটা দেখতে পেলাম। এটা কিসের বিল্ডিং আমি ঠিক বলতে পারছি না, কিন্তু বেশ ভালোই লাগলো। এটা কাঠ দিয়ে তৈরি, পুরোটা দেখতে বেশ ভালোই লাগলো। আর তারপর আমরা একটুখানি সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম, আর দেখতে পেলাম এই যে মিস্ট গার্ডেনটা, এটাও কিন্তু বেশ সুন্দর, বেশ একটা মজা লাগলো এই জিনিসটাতে। তারপর আর কি বেরিয়ে পড়লাম। আর এইদিকে ছিল মিষ্টি হাব, তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানবে। ইকো পার্কের 2 নম্বর গেটের পাশেই মিষ্টি হাবটা আছে। তারপর আমরা ঢুকে পড়লাম, ওখানে কিন্তু অনেক ধরনের মিষ্টির দোকান আছে, কেসিদাস, বাঞ্ছারাম, আরও অনেক মিষ্টি দেখে আমার মনটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি করছিল। না লোভ সামলাতে পেরে আমিও একটা নিয়ে নিলাম রসগোল্লা টেস্ট করার জন্য। রসগোল্লাটা কিন্তু খুবই সফট ছিল। তাহলে চলো আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো